আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, একটা প্রতিবেদন সেম যুগান্তর থেকে নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে। দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়ছে। সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। রাজনৈতিক দলগুলো থেকে ক্রমেই এই বক্তব্য জোরালো হচ্ছে। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি শুরুতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনের জন্য রোডম্যাপ চাইছে। সমমনা দলগুলো একই দাবি জানাচ্ছে। জামাত ইসলামী সংস্কার গুরুত্ব দিলেও বিলম্বিত নির্বাচন চায় না। পতিত স্বৈরাচার সরকারের সুবিধাভোগীদের অপতৎপরতা, নানামুখী সংকট, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম পরিস্থিতি দলগুলোর মধ্যে দ্রুত নির্বাচনের তাগিদ বাড়িয়েছে, এমনটি মনে করেন রাজনৈতিক দলের নেতারা। দর্শক, এটা ঠিক আছে, কারণ আপনার ডক্টর ইউনূস, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা দেখেন না যে রাস্তার মাধ্যমে হুটহাট করে রাস্তায় ভাঙচুর, রাস্তা অবরোধ, তারপরে আপনারা গাড়ি ভাঙচুর, নিত্য দিনে এটা আপনার কি বলে, এখন একটা ট্রেড হয়ে দাঁড়িয়েছে। যে কেউ এখন এসে রাস্তা ব্লক করে যাচ্ছে সামান্য দাবি নিয়ে মানুষের জনজীবন কঠিন করে দিচ্ছে। তো যারা এগুলো করছে, মূলত আমি মনে করি এরা পতিত স্বৈরাচারের দোসর। কারণ এরা চাচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশটারে অস্থিতিশীল করে রাখতে পারলে তাদের জন্য ভালো। তারা বহির্বিশ্বকে দেখাতে পারবে যে দেখো, এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে। এটা আমি মনে করি মূলত তাদেরই অংশ। কিন্তু আমাদেরও দোষ আছে, আমাদের দোষ আছে। যেমন এই যে কালকের কথাই বলি, মোল্লা কলেজে কি এক অবস্থা। আপনার ছাত্ররা মিলে একে অপরকে কিভাবে লাঠিপেটা করছে, অনেকে ওখানে হতাহত হয়েছে। তো এগুলো মূলত আসলে আপনার স্বৈরাচারের যে এটা তাদেরই প্ল্যানিং বাস্তবায়ন হচ্ছে। এটা আমি মনে করি তাদেরই প্ল্যানিং বাস্তবায়ন হচ্ছে। কারণ তারা বহির্বিশ্বকে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ কিন্তু সহিংসতার মাধ্যমে আছে। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।